हाई फ्रेंड्स गुड मर्निंग वेलकम टू माई चैनल सुष्मिता लाइफस्टाइल। फ्रेंड्स केमन आछो तोमरा? आशा करी भालो आछो। এখন তো ঝড় আসছে তাই ঠান্ডায় ভালোই থাকবে। আমিও ভালোই আছি। এই যে চা খাচ্ছি সকালে, র চা খাচ্ছি আর কি। তো ফ্রেন্ডস আজকে একটু বাইরে যাব ঘুরতে, মাসির বাড়ি যাব। এই নিয়ে সব মাসির বাড়িতেই মজা আছে, আর কোথাও না। এই নিয়ে সব জোগাড় যন্ত্র করছি আর কি। সকালে রান্নাটা করি, একটার সময় ট্রেন আছে। তো চলো তাড়াতাড়ি করে, অনেক কাজই রয়েছে। এখন আমি না আইব্রু করেছি, না মুখে কিছু লাগিয়েছি করেছি আর কি। ফেসিয়াল টেসিয়াল কিছুই করিনি। তো চলো তাড়াতাড়ি করে কাজও বাগাই, এদিকে আইব্রু করি। মেয়েটাকে, যে মেয়ে আমাকে আইব্রু করে দেয়, সে মেয়েকে ফোন করলাম। তো বলছে না জল ঝড় দিন করেছে, আমি আসতে পারবো না। তো আমাদের পাড়াতে একটা আছে, তার কাছে যাব, রান্না করতে করতেই যাব, করিয়ে আসবো আর কি আইব্রুটা শুধু। তো চলো তাড়াতাড়ি করে কাজ বাগাই, সঙ্গে থাকো ব্লগে, দেখতে থাকো সারাদিন। রান্না হচ্ছে আর কি। দেখো আলু সানা ভাজছি আর কি। আর এদিকে ডাল করেছি, এই দেখে নাও। উচ্ছে ভাজা করেছি, আর এদিকে রুটি করেছি আর কি। রুটি আলু ভাজা করেছি, এ দেখো। এটা রয়েছে আলু ভাজা, আর এটা হচ্ছে রুটি। রুটি কটা করেছি কেন কি ওরা ভাত খাবে না, ছেলে মেয়ে ভাত খায় না, পছন্দ করে না আর কি। তো ঘরে থাকলে একটু জোর জবরদস্তি করে দিই, দেরি হয় খেতে আর কি। তো যাবো ট্রেনে, তো অত দেরি করলে তো চলবে না, তাই ওদের জন্য রুটি আর আলু ভাজা করে দিয়েছি। আর আমরা ডাল ভাত আলু সানা উচ্ছে ভাজা আর এই খেয়ে বেরোবো আর কি। তো রান্নাটা হয়ে গেছে মোটামুটি, শুধু ভাতটা চাপিয়ে আমি চললাম এখন আইব্রু করাতে পাশে। তা ভাতটা ফুটবে, ততক্ষণ আমি আইব্রুটা করে আসবো। তারপরে একটু চুলে কালার মেখে তারপরে আমি চান করতে বসবো আর কি। তোমাদের দাদা পুজো করে দিল, তাই একটু তাড়াতাড়ি হয়ে গেল, যে নাহলে আমাকে আবার পুজোও করতে হতো। তো চলো তাড়াতাড়ি করে কাজ বাগিয়ে চলে যাই। এখন যাচ্ছি পার্লারে। এখন বাসন ধুচ্ছে, মুখে এখন ক্রিম লাগিয়েছে। তারপরে আমরা সবাইরা বের হব। টাইম আছে 1টার সময়, ট্রেনটা আসবে। আমরা বের হয়ে যাব 12:30টায়। তোমরা দেখতে থাকবে ট্রেনে। মা এখন রেডি হয়ে গিয়েছে, এও রেডি হয়ে গিয়েছে। সবাই নিজেকে হিরো হিরোইন ভাবছে, লেকিন কোথা থেকে ও লাগে না অ্যাঙ্গেল দিয়ে। মানে আজকে লাগছে, নর্মালি লাগে না। তুই নিজেও লাগিস একদম আজকে আমি ঝাকাস লাগছে। আমি সবসময় লাগে ঝাকাস। হ্যাঁ দেখেছো গাইস, নিজেকে বলছে ভালো আর আমাদেরকে কালো কালো। হ্যাঁ তো চোর কে দাড়ি মে তিলকা না তোর কাজ তো। ওনাটা ঠিক করে। গাইস দেখো স্টেশনে চলে এসেছি, এখন টিকিট কাটবে। দাঁড়িয়ে আছে সবাই। দেখো গাইস, আমরা স্টেশনে চলে এসেছি আর কি। এখন মালগাড়ি বেরোচ্ছে, 1:05 গাড়ি আছে। কেন? হ্যাঁ দেখো মালগাড়ি এখন বেরোচ্ছে আর কি। আর আমাদের ট্রেন আছে 1:05, এখন হচ্ছে 12:58। তো মালগাড়িতে কি নিয়ে যায়? মালগাড়িতে মাল নিয়ে যায়, আর কি নিয়ে যাবে? আচ্ছা পয়সা নিয়ে যায়? পয়সা না রে, মাল মানে পয়সাওয়ালা মাল। পয়সাওয়ালা মাল না। এত বড় আছে? হ্যাঁ এত বড় আছে। চিনি টিনি মাল জানি না, জামা কাপড় এগুলো মাল সব নিয়ে যায়। আবার কি জানি না আমি কি নিয়ে যায়। না নালের ভিতরে চিটি হবে। চিটি কয়লা থাকে, কয়লা। তো চলো গাইস, ট্রেন আসুক, যাবি, তারপরে তোমাদের সময় দেখাতে দেখাতে নিয়ে যাবো আর কি। দেখো গাইস, আমরা ট্রেনে চেপে গেছি আর কি, দেখতে পাচ্ছ। ট্রেনটা ভাইব্রেশন মোড হয়ে গেছে। হ্যাঁ ট্রেন এবার ছেড়ে দেবে আর কি। তো অন্ডাল থেকে সাইকেল যাবো। কত ট্রেনটা চলছে না, তো এই কারণে পুরো ঘেমে যাচ্ছে। দেখো গরম লাগছে। চলো দেখতে পাচ্ছ, দেখো দেখিয়ে দিই তোমাদের। মুড়ি ঝালমুড়ি মশলা মুড়ি। এবার গায়ে ফ্যানটা চললো, হাওয়া পাচ্ছি, আরামসে আর কি। তো চলো যাই। গায়ে এখন পাঁপড় খাচ্ছি আর কি। দেখো তোমরা খাবে তো এসো। तो के पीठ बोलो ना, इसने ऐसे दिए जो खाবার अगला पड़ा हुआ है। ভালো লাগে এই পাঁপড়গুলো। না রে, এখন অনেক দেরি আছে। ঝাল আছে নুনটা না। পিয়া স্টেশন থেকে নামলাম, এখন যাচ্ছি টোটো খুঁজতে, তারপর যাব।
দেখো গাইস চলে এসেছি মাসি ঘরে। এটা আমার মাসি, ছোট মাসি, দেখে নাও সাঁইতিয়াতে। এই যে মাসির মেয়ে, এই যে মাসির মেয়ে, একটাই মেয়ে আছে ওর। দেখো হাই ফ্রেন্ডস। এই যে আমাদেরগুলো রয়েছে দেখো। তো চলে এসেছি অনেকক্ষণই, টোটো পেলাম, টোটো করে চলে এসেছি আর কি তাড়াতাড়ি, দেখতেই পেলে। তো চলো একটু জল টল খেয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো গাইস এখন মুড়ির চপ দিয়েছে মাসি, চা চাপিয়েছে, একটু খাবো। দেখো শসা নিয়ে এসছে, কাঁচা লঙ্কা, এই দিয়ে এখন মুড়ি খাবো, তারপরে চা চাপিয়েছে আর কি। তো চলো খাওয়া দাওয়া খেয়ে নিই, তারপরে জমিয়ে আড্ডা দেবো, তোমরাও থাকবে সঙ্গে। তো গাইস রান্না করছি আর কি, এই যে আলু ভাজছি, আর এখানে বেগুন আলুর তরকারি কেটে রাখা আছে। তো এটাও সবজি করব, আর রুটি হবে আর কি। ছেলেমেয়েরা সবাই ভাজা খাবে, সবাই বাচ্চারা সবাই আলুই বেশি পছন্দ করে। এই যে ভাজা ভাজছি, আমি বললাম আমিই করছি, মাসি বললো যে না তুই এসছিস বাইরে থেকে, আমি করে দিতে। আমার না, আমি নিজের বাড়িতে রান্না করি না, আমাকে রান্না করতে বেশি ভালো লাগে। বললাম না থাক আমিই করবো। তো এই দেখো আমি করছি আর কি, মাসি কেটে কুটে দিল। ঘরগুলো ছেলেগুলো একটু নোংরা করে দিয়েছে, কাগজ ছিটিয়ে, জানোই তো 4টা বাচ্চা যেখানে জুটে যাবে সেখানে কি হবে। আচ্ছা সরি, 3টে বাচ্চা যেখানে জুটে যাবে সেখানে কি হবে, তাই। তো চলো তাড়াতাড়ি করে রান্না করে নিই, তারপরে মাসিদের সঙ্গে আর কি কথাবার্তা বলবো। তখন থেকে চা খেয়ে দিয়ে গল্পই হচ্ছিল। মা থেকে জিজ্ঞেস করে গাইস দেখো এখন আমরা মাজা পার্টি করছি, তিনজনেই লিলিয়েছি। লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে চলো স্টার্ট করি। চিয়ার্স। প্লিজ লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব। আমি নিজেকে কি করে দেখাবো? বলছি কি নেক্সট লিখে দিই। সরো সরো সরো। গাইস দেখো এখন আমরা সবাই খেতে বসেছি। এই দেখো এও খাচ্ছে, ইও খাচ্ছে, আমিও এখানে খাবো, বসিনি, বসবো। তো দেখো আলু ভাজা, তারপর সয়াবিন আলুর সবজি, রুটি, মিষ্টি। ও নিয়েছে, এই সবজি খায় না তাই আলু ভাজা মিষ্টি দিয়ে খাচ্ছে। আগে আমরা খেলি, তারপর মারা খাবে, তারপর দেখাবো। গাইস এ দেখো এদের খাওয়া শেষ হয়ে গেছে, এবার আমি আর মাসি চললাম খেতে। তো গাইস সারাদিন আমার সঙ্গে ছিলে তোমরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা, গুড নাইট।